আমি মোহাম্মদ হাসিবুল হাসান, পিতা মোহাম্মদ সাইফুল ইসলাম, সাং বেড়াইদের চালা, পোস্ট অফিস গিলাবেড়ায়, শ্রীপুর পৌরসভা, উপজেলা শ্রীপুর, জেলা গাজীপুর ও বাওয়াল বদরি আলম সরকারি কলেজে বিবিএ অনার্স এর ছাত্র এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর একজন সক্রিয় কর্মী। মোহাম্মদ শাকাত হোসেন, পিতা মৃত চান্দে আলী, একই গ্রামের ও শ্রীপুর পৌর ৭ নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক ক্রিয়া সম্পাদক এবং বিএনপির একজন সক্রিয় কর্মী। এছাড়াও মোহাম্মদ আবুল কালাম আজাদ, পিতা মৃত সুলতান উদ্দিন ব্যাপারী, গ্রাম বেড়াদের চালা, থানা শ্রীপুর, জেলা গাজীপুর। তিনি হালাস দনাই ব্যাপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শ্রীপুর পৌর শাখার ৭ নং ওয়ার্ড কমিটির উপদেষ্টা মণ্ডলীর ১ নং সদস্য। আমাদের উল্লেখিত ৩ জনকে শ্রীপুর থানার মামলা নং ০৭ মামলায় বিবাদী আসামি করা হয়েছে। এছাড়াও একই গ্রামের ও জাসাসের সক্রিয় সদস্য মোহাম্মদ রাফিস উদ্দিন, পিতা মোহাম্মদ মোফাজ্জল হোসেনকে শ্রীপুর থানায় একটি মারামারি মামলায় জড়ানো হয়েছে। আমরা যে বিএনপির স্থানীয় রাজনীতির সাথে সম্পর্কিত তার প্রমাণসহ বিভিন্ন অনুষ্ঠান ও মিছিলে অংশগ্রহণের স্থিরচিত্র আমাদের কাছে রয়েছে। সামাজিকভাবে হের ও মর্যাদা বিনষ্ট এবং হয়রানি করার জন্য আমাদের মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমরা সকলে যে বিএনপি রাজনীতির সাথে সম্পর্কিত তার প্রমাণ হিসেবে শ্রীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোহাম্মদ মারুফ আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন ব্যাপারী দলীয় পেড়ে আমাদের প্রত্যয়ন করেছেন। সাংবাদিক বন্ধুগণ, বিগত দিনে পতিত স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতনে আমরা এলাকায় থাকতে পারিনি, পালিয়ে বেড়াতে হয়েছে এবং সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ও দলীয় সিদ্ধান্তে আমরা সকল কর্মসূচিতে সক্রিয়ভাবে মাটি ছিলাম। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? কিন্তু স্থানীয় একটি কুচক্রী মহল নিজেদের ব্যক্তি শত্রুতা চরিতার্থ করতে এবং জমি ও ব্যবসায়িক দণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতের একটি ঘটনায় থানায় শ্রীপুর দায়েরকৃত ৭ নং তারিখ 03/09/2024 মামলায় আমাদের শাকাত হোসেন, হাসিবুল হাসান ও আবুল কালাম আজাদ ৩ জনকে এবং অপর একজনকে শ্রীপুর থানায় মামলা নং ১৩ তারিখ ৩১/০৮/2024 মারামারি মামলায় ফাঁসানো হয়েছে। বর্তমানে আমরা গ্রেপ্তারের ভয়ে এলাকায় থাকতে পারছি না। পূর্বের পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের সময়ের মতো এখনও আমাদের পালিয়ে বেড়াতে হচ্ছে। প্রিয় কলম, সৈনিক, সাংবাদিক ভাই ও বন্ধুগণ, এমন এক অবস্থায় আপনাদের সাহায্য আমাদের খুবই প্রয়োজন। আপনারা আমাদের উল্লেখিত বিষয়টি স্ব মিডিয়ায় তুলে ধরলে আমরা এই বিপদ থেকে পরিত্রাণ পাব বলে আশা করি এবং পুলিশের প্রতি অনুরোধ তারা যেন সঠিক তদন্তের মাধ্যমে সঠিক ব্যবস্থা গ্রহণ করেন।